নিজের বেতনের টাকা দিয়ে কেনা ছাতা, ডাব, ঠান্ডা পানি আর স্লাইন নিয়ে এক পথচারী থেকে আরেক পথচারীর কাছে ছুটছেন পুলিশ সদস্য ইসমাইল হোসেন। শহরের যেখানেই যাকে পাচ্ছেন খাওয়াচ্ছেন ডাবের পানি, সেই সঙ্গে বাড়ির সদস্যদের জন্য হাতে ধরিয়ে দিচ্ছেন স্যালাইনের প্যাকেট। পাশাপাশি গরমের রোগবালাই নিয়ে সতর্কতামূলক বার্তাও দিচ্ছেন তিনি। কি পরিমাণ গরম সেটা আপনারা জানেন কম বেশি। এই যেদিন থেকে তাপমাত্রা বেশি শুরু হয়েছে ওই দিন থেকেই আমরা এই কার্যক্রমটা চালু করছি, যে ঠান্ডা পানি এবং স্যালাইনের ব্যবস্থাটা করছি। প্রচন্ড গরমে সারা দেশে হাহাকার অবস্থা। এর মধ্যেই পেটের দায়ে খোলা আকাশের নিচে কাজ করছেন খেটে খাওয়া মানুষরা। তারা যেন হিট স্ট্রোক বা গরমজনিত অন্য কোনো রোগে অসুস্থ হয়ে না পড়েন, সেজন্যই পুলিশ সদস্য ইসমাইলের এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে চুয়াডাঙ্গা শহরে। পুলিশের নায়েক পদে কর্মরত ইসমাইলের এমন উদ্যোগ প্রশংসায় ভাসছে। 2016 সালে যশোর জেলা থেকে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগ দেন ইসমাইল। পরে পদোন্নতি পেয়ে চুয়াডাঙ্গায় আসেন। এখানে আসার পর থেকে নিজের বেতনের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, দরিদ্র এবং প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করতেন। এসব কারণে খুব অল্প সময়ে সবার কাছে মানবিক পুলিশ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। কাজগুলা আমার নিজের বেতনের একটা অংশ দিয়ে এই কাজগুলা করে থাকি এবং এই আমার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কিন্তু এই কাজগুলা করা হয়, অনুমতি নিয়েই কিন্তু এই কাজগুলা করা হয়। অসহায় এবং হতদরিদ্র মানুষদের মুখের হাসি আর আনন্দ দেখে প্রাণ জুড়িয়ে যায় বলে জানান ইসমাইল হোসেন। মহান আল্লাহ সামর্থ্য দিলে জীবনের শেষ সময় পর্যন্ত দরিদ্র মানুষগুলোর সেবা করে যেতে চান তিনি। তাপমাত্রা বেশি শুরু হয়েছে ওই দিন থেকেই আমরা এই কার্যক্রমটা চালু করছি, যে ঠান্ডা পানি এবং স্যালাইনের ব্যবস্থাটা করছি। তো এই গরম যে কয়দিন চলতেছে এই নিয়ে আজকে আমাদের এই 6ষ্ঠ দিন। যশোর জেলার শার্শা উপজেলার ট্যাংরালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম মল্লিকের ছেলে ইসমাইল হোসেন। ছোটবেলা থেকেই গরিব অসহায় মানুষদের নিয়ে কিছু করার ইচ্ছা ছিল এই পুলিশ সদস্যের। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই তার সেই স্বপ্ন পূরণ হতে থাকে। চাকরির ফাঁকে সুযোগ পেলেই অসহায়দের পাশে গিয়ে দাঁড়ান তিনি। আর তার মতোই অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ইয়াসিন আলী, সোনালী নিউজ।